আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান লাইভ টেন নিউজের পর্দায় গোঘাট আরামবাগের যে হসপিটালের যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, প্রতিবাদী মুখ আপনাদের সামনে সেটা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু ছুটে এসেছে ঘটনাস্থলে, একদম আরামবাগ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। আজ দোলের দিনে তারা দোল খেলতে বেরিয়েছিল বেশ কিছুজন, এবং অনেকজনই আহত বলে জানতে পারা গেছে। কিন্তু হাজিপুর এলাকায় মোটরসাইকেলের সাথে ডাম্পারের অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে। দোলের দিনে দল খেলতে বেরিয়ে কিন্তু মোটর সাইকেলের সাথে ডাম্পারে ধাক্কা, অনেকেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বকুলচন্দ্র মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে উদ্ধার করে। এই মুহূর্তে কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে এই দুজন নাকি মারা গেছে, দুজন বাইকার হয়ে মারা গেছে। সেই ছবি কিন্তু আপনাদেরকে সরাসরি প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। গোঘাটের হাজিপুরে কত দুর্ঘটনায়, দোলের দিনে কত দুর্ঘটনায় মারা যায় দুই ব্যক্তি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ভালো আছে, ভালো আছে, দাদা কি কখন কি ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা হয়েছে যে আমরা জানি চাঁচর মেলা থেকে ঠিক ছিল আজকে নামের কাছাকাছি, ওইখানেতে একটা ওই ডিসিএম সাথে ভুটভুটি, ওরা ভুটভুটি করে আসছিল, ডিসিএমের সাথে হয় এবং স্পট দুটো হয়েছে। এখন পর্যন্ত খবর যেটা পাচ্ছি আনুমানিক, আর এখানে এখন 9 জন ভর্তি হয়েছে, আরও 11 জন ভর্তি হয়েছে, আরও 2-1 জন আসছে। 3 জন, কিছু জনের জোর হয়েছে, কিছু জনের মেজর আছে, ইঞ্জোর ডাক্তারবাবুরা আছে, আমাদের সবাই আছে। আমরা চেষ্টা করছি এখানে যেগুলো ভর্তি হয়েছে ঠিক হয়ে যায়। যারা গেছিল চাচড়ে তাতে কোথা থেকে গেছিল? তারা গেছিল সাউরা অঞ্চলের আমডোবা গ্রাম থেকে। আর সবাই ওই 12-13 জন আমডোবা গ্রামেরই পাশে ভুটভুটিতে করে সবই আমডোবার মানুষ। তারা ওই জিনিস থেকে কাঁচর মেলায় গেছে, ফিরছিল, এটা দেখে ফিরছিল, মেলা দেখছিল। আর ওই ফেরার পথে ওই ডিসিএমের সাথে একটা হয়েছে। কোন জায়গাটায় হয়েছে? হাজিপুরের কাছাকাছি। চাঁচল মেলা দেখে ফেরার পথে হাজিপুর এলাকায় কত দুর্ঘটনায় ভুটভুটি গাড়ির সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যেটুকু খবর আছে দুজন মানুষ মারা গেছে, এমনটাই কিন্তু খবর জানতে পারা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এমার্জেন্সির সামনে খুব ভিড় পরিবারের লোকজনের। চাঁচড় মেলা দেখে ফেরার পথে ভুটভুটি করে ফেরার পথে ডাম্পারের সাথে ধাক্কা হয়। একটি ডাম্পারের ডিসিএম গাড়ি বা ডাম্পার এরকম যেটুকু জানতে পারছে ডিসিএম গাড়ির সাথে ধাক্কা হয়েছে। ডিসিএম যেটুকু জানা যাচ্ছে ডিসিএম গাড়ির সাথে ভুটভুটি ধাক্কা হয়েছে। সেই গাড়ির সাথে ভুটভুটি গাড়িতে প্রায় 13-14 জন ছিল এবং 2 জন যেটুকু জানা যাচ্ছে মারা গেছে এবং 11 জন খুব আহত অবস্থায়, তাদের গুরুতর আহত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।
সবাই কিন্তু আমডোবা গ্রামের বাসিন্দা। তারা কিন্তু ভুটভুটি করে যে চাঁচর মেলা দেখতে গেছিল, সেই চাঁচর মেলা দেখে সকালবেলায় ফেরার পথেই কত দুর্ঘটনার শিকার হয়েছে। ডিসিএম গাড়ির সাথে গোঘাট 1 নম্বর ব্লকের আমডোবা গ্রামের অন্তর্গত গোঘাট থানার অন্তর্গত হাজিপুর এলাকায় চাঁচর মেলা দেখে ফেরার পথে কত দুর্ঘটনায় শিকার হয়েছে। ভুটভুটি গাড়ির সঙ্গে ডিসিএম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে, যার কারণে কত দুর্ঘটনা প্রায় 11 জন আহত, 2 জন মৃত বলে জানা যাচ্ছে। পরিবারের লোকজন খবর পাওয়া মাত্রই আরামবাগ হাসপাতালে ছুটে এসেছে, আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে এসেছে এবং 11 জনকে উদ্ধার করে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং 2 জনকে উদ্ধার করা হয়েছে। মৃত 2 জনকে তাদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে কিন্তু গোঘাট থানার পুলিশ সেখান থেকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে এবং গোঘাট থানার পুলিশ এখানে উপস্থিত আছে। গোঘাটের হাজিপুর এলাকায় চাঁচর মেলা দেখে ফেরার পথে ভুটভুটির সাথে ডিসিএম গাড়ির সঙ্গে ধাক্কা। সেই গাড়ির ধাক্কায় 11 জন আহত, 2 জন মারা গেছে বলে ঘটনাস্থলে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। তাদেরকে উদ্ধার করে গোঘাট থানার পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, দেখতে পাচ্ছেন কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। বড় সড়ো কত দুর্ঘটনা। চাঁচর মেলা দেখে ফেরার পথে পুরো একদম ডিসিএম গাড়ির সঙ্গে ধাক্কা ভুটভুটির।
দাদা কি ঘটনাটা ঘটে, কখন ঘটে? ঘটনাটা খুব দুঃখজনক ঘটনা। আমার গোঘাট 1 নম্বর ব্লকের সাওড়া অঞ্চলে কতগুলো ছেলে কালকে যে তাতারপুরে চাঁচড়ির মেলা হয় ওখানে গিয়েছিল, ফেরার পথে ওরা ডিসিএমএ ছিল, একটা গাছে ধাক্কা মেরেছে, মারার ফলে ছেলেগুলো ওখানে স্পট 2 জন মারা গেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকি 14 জনকে ভর্তি করা হয়েছে। দেখা যাক ঈশ্বরের কৃপা। সবাই কি চিকিৎসা চলছে। সবাই কি ডিসিএম এ ভুটভুটি গেছিল? না ডিসিএম ডিসিএম গাড়ি ছিল, তারাই যে ধাক্কা মেরেছিল নিয়ন্ত্রণ হারিয়ে? ও আচ্ছা, মানে ভুটভুটি বলা শোনা যাচ্ছিল। কতজন আহত হয়েছে? আহত হয়েছে 12 জন। 12 জন আহত। 2 জন স্পট ডেথ হয়েছে, আর একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকেই চিকিৎসা চলছে। আপনার নাম? আমি সঞ্জয় খান, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মকর্তা। আছো এখন তো? হোলির দিনে যেটুকু জানতে পারছিলাম কিন্তু ভুটভুটির সঙ্গে ধাক্কা হয়নি। ডিসিএম গাড়িতে প্রায় 15-16 জন ছিল। তারা চাঁচড় মেলা দেখতে গেছিলো। চাঁচড় মেলা দেখে ফেরার পথেই হাজিপুর এলাকায় ডিসিএম গাড়ি একদম নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি গাছে। সেই ঘটনায় কিন্তু 2 জনের মৃত্যু হয়। 11 থেকে 12 জন তারা কিন্তু গুরুতর আহত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে ইতিমধ্যেই কিন্তু তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছে তারা। পরিবারের লোকজন দেখতে পাচ্ছেন ঘটনার খবর পেয়ে তারা এসে হাজির হয়েছে এই মুহূর্তে। সেই ছবি কিন্তু আমরা তুলে ধরলাম। আবারও পরবর্তী আপডেট আপনাদেরকে সরাসরি দেখাবো। দেখতে থাকুন প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভ।